এই হাই প্রেশারের সমস্যা ওষুধ খেয়েও আমরা কতগুলো ভুল নিয়মিত করে থাকি। সেই ভুলগুলো যে আমরা করেই যাই, তবে কিন্তু প্রেশার ওষুধ খেয়েও আমাদের যা সমস্যা তাই থেকে যাবে, কখনোই প্রেশার কমবে না। আমি ডক্টর সুব্রত আন্দার, ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। দেখুন, সমস্ত ভারতবর্ষে আমাদের প্রেশারের সমস্যা তো বাড়ছে দিন দিন। প্রতি 3 জনের মধ্যে 1 জন এই সমস্যা আক্রান্ত, এবং এই সমস্যাটা এমনই আমরা পরে চোখে দেখে বুঝতে পারবো না। যে জ্বর সর্দি কাশির মতো নয়, যে কাশি হচ্ছে মানে কাশি বা টেম্পারেচার বলে জ্বর, তা নয়। এটা কিন্তু সাইলেন্ট কিলার। এটা কি করে, আমাদের কোনো লক্ষণ ছাড়াই শরীরের মধ্যে থাকে এবং ধীরে ধীরে কি করে, এটা আমাদেরকে আস্তে আস্তে শরীরের ভেতর থেকে ফোকলা করে আমাদের মেরে ফেলে দেয়। এই জন্য কি সাইলেন্ট ক্লিয়ার বলা হয়। তো আমরা কি করতে পারি, আমরা এগুলো থেকে বাঁচতে গেলে একটা রাস্তা হচ্ছে কি আমাদের রেগুলার এটাকে মনিটরিং করা, মানে এটাকে লক্ষ্য রাখা যে আমাদের প্রেশার আছে কিনা, এটাই। এছাড়া কতগুলো ভুল ধারণা আছে, এই ভুল ধারণাগুলো আমার ত্যাগ করতে হবে। প্রথমত, অনেকে মনে করেন আমার প্রেশার হবে না কারণ আমার বংশে প্রেশার নেই কারণ। কিন্তু এটা বলি আপনাকে, এটা বংশগত হিসেবে আসতে পারে। আপনার বাবা মা ঠাকুরদার যদি প্রেশার থাকে, আপনারও কিন্তু অটোমেটিক আসতে পারে। কিন্তু যদি নাও থাকে, যদি আপনার বংশে কারো প্রেশার নাও থাকে, তবে যদি আপনার ভুল লাইফস্টাইল, জীবনযাত্রা যদি ভুল হয় বা অনিয়ন্ত্রিত হয়, তাহলে কিন্তু আপনার প্রেশার হতে পারে। তো এটা এইভাবে আপনি ঠিক করতে পারেন না। দ্বিতীয়ত, অনেকে মনে করেন যে খুব বেশি মোটাপা, খুব বেশি মোটা হওয়ার জন্য বা ওজন বেশি থাকার জন্য প্রেশার, হাই প্রেশার এগুলো হয়ে থাকে। অবশ্যই এটা সত্যি কথা, কিন্তু তাই বলে এই নয় যে আপনি রোগা তাই জন্য আপনার প্রেশার হবে না। এটা ভুল ধারণা, অনেকের মধ্যে এটাও আছে। অনেকে মনে করেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেশার এগুলো বাড়ে, বয়স বাড়লে প্রেশার বাড়তে পারে, কোলেস্ট্রল বাড়তে পারে। তো আমার বয়স এখন কম, আমার বয়স এখন 40, 45, 50, আমার এখন প্রেশার কেন আসবে? তো দেখা যাবে, যখন আসবে দেখা যাবে। কিন্তু এইটা একটা ভুল ধারণা। এই যে বয়স বাড়ার সঙ্গে প্রেশার সম্পর্ক নয়। আবার বলছি, লাইফস্টাইলের জন্য এটা হয় আমাদের, ভুল জীবনযাত্রার জন্য আমাদের এটা হয়ে থাকে। অনেকে মনে করেন যে নুন খাওয়ার জন্য, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় পড়ছি, গুগলের দৌলতে আমরা জানতে পারছি নুন বেশি খেলে, আমাদের কাঁচা নুন খাইলে আমাদের কিন্তু এই ধরনের সমস্যা হয়। তবে অনেকে মনে করে যে আমি কাঁচা নুন তো খাই না, কাঁচা লবণ খাই না বলে আমার এখন প্রেশার হবে, সমস্যা নেই। কিন্তু কাঁচা লবণের পরিমাণ কি আমি জানি না, কিভাবে খাচ্ছেন আপনি সেটা জানেন না। শুধু কাঁচা লবণ মুঠো মুঠো খেতে প্রেশার হবে তা নয়, আপনি কাঁচা লবণের পরিমাণ আছে, এই পরিমাণটা আমি আপনাকে বলছি, সেটা খেলে তবে আপনার কিন্তু প্রেশার হতে পারে। বা কাঁচা লবণ আপনি না খেয়েও আপনার প্রেশার হতে পারে, আপনি লবণ সংক্রান্ত অন্য জিনিস খেয়ে থাকেন। তো আপনাকে কি করতে হবে, যে এই কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। প্রেশারের, হাই প্রেশারের সমস্যাতে কি হচ্ছে, অনেক রকম সমস্যা হচ্ছে। এক তো আপনার হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক, স্ট্রোকের সমস্যা হতে পারে, কিডনি ফেলিওরের মধ্যে সমস্যা হতে পারে। এছাড়া চোখের প্রবলেম হতে পারে, নার্ভের প্রবলেম হতে পারে, এবং এই ধরনের আরো কতগুলো সমস্যা হতে পারে। এগুলো থেকে রিলিফ পেতে গেলে আপনাকে একটাই কাজ করতে হবে, রেগুলার ব্লাড প্রেশার মনিটরিং, রক্তচাপ নিয়ন্ত্রণ। মানে আপনাকে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে। তো কিভাবে, যার বয়স 40 হয়ে গেছে, 40 বছরে যারা আছে তারা অন্তত, 40 বছরের উপরে যারা আছেন তারা মোটামুটি বছরে একবার অন্তত ব্লাড প্রেশার চেক করবে। আর যাদের 40-এর নিচে আছেন তারা বছরে 3 মাস অন্তর অন্তত একবার, পারলে 2বার ব্লাড প্রেশার চেক করবে। তাহলে ব্লাড প্রেশার মনিটরিং করলে আপনার যদি কখনো প্রেশার এসে থাকে, ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেতে। অনেকের মধ্যে ভুল ধারণা থেকে প্রেশারের ওষুধ একবার খেতে শুরু করলে যে এটা আপনি বন্ধ করা যায় না, চলতেই থাকে, এটা ভুল। আপনি যদি প্রেশার ওষুধ শুরু করেন এবং সেটা যদি প্রথম দিকে শুরু করেন এবং প্রথম দিকে রোগটা ধরা পড়ে, এবং তার সঙ্গে আপনি ডাক্তারের পরামর্শ নেন, রেগুলার মনিটরিং করেন, আপনার খাদ্য সংক্রান্ত কিছু দিক যেগুলো ঠিক রাখেন, এবং সেগুলো করলে আপনার যে প্রেশারের ওষুধ আস্তে আস্তে কমে যেতে পারে, এবং ডাক্তারের পরামর্শে এটা একসময় বন্ধ করে দেওয়া যেতে পারে। তো কি কি করতে হবে, আপনারা যদি নিয়মিত ব্লাড প্রেশার মনিটরিং করেন এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের খাদ্যাভ্যাসটা ঠিকঠাক মতো রাখেন এবং লাইফস্টাইলটা যে ঠিকঠাক রাখেন, তাকে নিয়ন্ত্রণে রাখেন, এবং ধূমপান না করেন, মদ্যপান না করেন, তার সঙ্গে যদি নিয়মিত হাঁটাচলা করা যায়, ব্যায়াম করা যায়, এবং তার সঙ্গে সঙ্গে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ হিসেবে আপনারা পরবর্তীকালে ওষুধটাও কমাতে পারবেন, এবং কখনো যদি ওনারা মনে করেন যে ওষুধটা বন্ধ করে দেওয়া, তারাও করে দিতে পারে।
তবে আপনাকে অবশ্যই এই নিয়মগুলো মেনটেন করতে হবে। তার মধ্যে যেটা বলছিলাম, নুনের পরিমাণ যেটা বিশেষ, কাঁচা লবণ যেটা পরিমাণ আছে সেটা কিন্তু কত খাবেন সেভাবে বলা নেই। অ্যাকচুয়ালি গাইডলাইন্স যেটা ডব্লিউএইচও গাইডলাইন্সে দেওয়া আছে সেটা হচ্ছে কি আপনার সারাদিনে যে নুনের পরিমাণ সমস্ত খাবার মিলিয়ে সেটা 5 গ্রামের মধ্যে হতে হবে। এটা কাঁচা লবণ নিতে হবে, এমনি যে লবণ খাচ্ছে খাবারের মধ্যে সেটা ইনক্লুড করতে হবে, আপনি চিপস খেয়ে থাকেন তার মধ্যে লবণ খাচ্ছে সেটার মধ্যে ইনক্লুড করতে হবে। তার মানে সমস্ত লবণের পরিমাণ নিয়ে, এবং এটা মনিটরিং করা খুবই সাংঘাতিক আমাদের সাধারণ মানুষের পক্ষে। তো সবচেয়ে সুবিধা হচ্ছে গিয়ে আপনাকে কি করতে হবে, কাঁচা লবণটা অ্যাভয়েড করতে হবে, এবং যত নোনতা জিনিস আছে সেই 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 ধরনের ফুড যেগুলো আছে, নোনতা ফুড যেগুলো আছে, সল্টি ফুড যেগুলো আছে, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। তবে আপনি এই ব্যাপারটাকে কন্ট্রোল রাখতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।